আসসালামু আলাইকুম বন্ধুগণ। আসলে এমন একটি জায়গায় আজকে আসছি, দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বলতেই হয়। একজন মায়ের ব্রেস্ট টিউমার হয়েছে। আসলে ব্রেস্ট টিউমার যারা আপনার ডক্টর সেক্টর যারা আছে বা আদার্স যারা আছে শিক্ষিত, তারা কিন্তু জানেন এই জিনিসটা কি। এই বাড়িতে এমন একটা অবস্থা, একজন কর্মবান ব্যক্তির উপর ডিপেন্ড করে 5 জন ব্যক্তি চলে। তারপরে আবার তার স্ত্রী হচ্ছে অসুস্থ। আসেন, এই যে আমার পাশেই বসে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আসলে আগে আসেন একটু। তোমার কি হয় এটা? তোমার আম্মু। তোমার আম্মুর এই অবস্থা কিভাবে হইলো, মানে এই তোমরা কিভাবে বুঝলে যে এরকম হয়েছে? মানে একবার অপারেশন করা হয়েছে, একবার হচ্ছে আমাকে যেটা বললে যে ওনাদের হচ্ছে রিপোর্ট আমার হাতে আছে। একবার হচ্ছে ওনার অপারেশন করা হয়েছে, এটা হচ্ছে ওনাদের রিপোর্ট। একবার অপারেশন করা হয়েছে, দেন ওই জায়গা দিয়ে আরো 2টা মুখ বাইরে হয়েছে। ঠিক আছে, এই ব্রেস্ট টিউমার এমন একটা মানে জঘন্যতম টিউমার, যেটা কিন্তু বিশেষ করে মেয়েদের শরীরে একটা বেশি আকার ধারণ করে। ঠিক আছে, তো আমি এখানে আসার উদ্দেশ্য কি? আসলে আমি কি জন্য এখানে আসছি? আমি আসছি যে আমি যেসব রোগীদের আপনার মাধ্যমে উপস্থাপন করি, যেমন এর আগে একটা রোগীকে আপনারা দেখছেন, আপনাদের মধ্য থেকে সামান্য কিছু সাহায্য চাই যেন এই পরিবারটা বাঁচতে পারে। আপনার এই সমস্যাটা হচ্ছে কতদিন ধরে হয়েছে একটু আমাদেরকে বলেন। কতদিন ধরে এই সমস্যাটা হয়েছে? 3 মাস। একবার অপারেশন করা হয়েছে। তারপরে ডাক্তার কি বলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমার 3টে বেটা বেটি, আমি বাঁচাবো কিভাবে আর আমি বাঁচবো কিভাবে, এই চিন্তাই আমার হচ্ছে। মানুষের কাছে একটু আমি সাহায্য চাইতেছি। ওনার ছোট্ট একটা মেয়ে, দেখেন ছোট্ট। তোমার নাম কি? তোমার নাম কি? সম্ভব ছোট্ট একটা মেয়ে, আর ওনার সম্ভবত আর একটু বড় একটা ছেলে আছে। ঠিক আছে, এই ছোট ছোট মানুষগুলো নিয়ে আসে, এই বাচ্চাদের মুখে দিক তাকিয়ে এই মাটা বাঁচতে চায়। আমাদের অল্প একটু সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যে এমন কোনো বিত্তমান লোকের কাছে পৌঁছাক যে হচ্ছে এই মাকে বাঁচাতে। আর আপনারা যার যে জায়গা থেকে যতটুকু পারেন আপনারা এগিয়ে আসবেন, একটু কাছে নিয়ে আসেন। আচ্ছা, এই যে তোমার মা এইভাবে কয় মাস আছে? 3 মাস না? এখন যে অপারেশন করতে হবে, দ্বিতীয় অপারেশন, কত টাকার কথা বলছে তুমি কি জানো? কত টাকার কথা বলছে? 2.5 লাখ। 2.5 লাখ টাকা কি তোমাদের পক্ষে জোগাড় করা সম্ভব? সম্ভব না। ছোট্ট একটা বাচ্চা, মাসুম বাচ্চা, দেখেন ওর চোখ কাদা কাদা হয়ে গেছে। মায়ের মন, আসলে মা যার নাই সেই জানে যে মায়ের বেদনাটা কতটুকু। মা যার নাই সেই জানে মায়ের বেদনা কতটুকু। আমরা কিন্তু ভাষায় বলতে পারবো না। ইনার যদি আজকে মানে এই টিউমারটা এমন একটা টিউমার, এই টিউমার থেকে ক্যান্সারের উৎপন্ন হয়। আপনারা অনেকেই জানেন এই টিউমারটা এমন একটা টিউমার, মানে একবার অপারেশন করা হয়েছে, সেখান থেকে আরো 2টা মাথা বের হয়েছে নতুন করে আবার। এখন ডক্টর বলছে যে এইটাকে ভিআইপি অপারেশন করতে হবে। এই জন্য কত টাকা প্রয়োজন বলছে? 2.5 লাখ টাকার কথা বলছে। এই কারণে আমি একটা সাহায্য চাইতেছি। আমাকে একটু দয়া করে সবাই যদি আমাকে দেয় তাহলে আমি বাঁচতে পারবো। আমার বেটা বেটি ডাক্তার বাবুর কাছে আমি একজন মা বাঁচতে চায়। এর আগে আপনাদের কাছে আমি তুলে ধরছিলাম কয়েকদিন আগে একজন বাবার কথা। আজকে একজন মা বাঁচতে চায়। আসলে মা যে কি জীবনে কি জিনিস, এর ছোট্ট ছোট্ট এই বাচ্চাগুলো দেখতেছেন যে এই ছোট্ট বাচ্চা। তোমার বয়স কয় বছর হয়েছে? তোমার 10 বছর হয়েছে। আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন। এই ভিডিওটা শেয়ার করে এমন লোকের কাছে পৌঁছাবেন যেন তাদের জন্য কিছু করতে পারে। আর আপনাদের কি কোনো বিকাশ নাম্বার, নগদ এরকম কোনো নাম্বার আছে? আচ্ছা, ওনাদের একটা নাম্বার আছে। আমি একটা নাম্বার জোগাড় করে আমি স্ক্রিনে দিয়ে দেবো, রোগীর নাম্বার। আমি স্ক্রিনে লিখে দেবো রোগীর নাম্বার। আসলে কি বলবো, যে ওনাদের নাম্বার থাকবে এমন একটা পরিস্থিতিতে ওইভাবে করাও নাই। একটা নাম্বার আমি স্ক্রিনে লিখে দেবো, ওনাদের নাম্বার। আপনারা ফোন দিয়ে সরাসরি এই মাকে আপনারা বাঁচান। ঠিক আছে বন্ধুগণ? আর হচ্ছে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা, ইনশাল্লাহ উনি বেঁচে উঠবে। আর আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদের জন্য কিছু টাকা নিয়ে এসেছি। আসলে আপনারা জানেন যে আমি নিজেও ছাত্র মানুষ, অনেক জায়গায় অনেকভাবে দাঁড়ানোর চেষ্টা করি। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে হচ্ছে আমরা সামান্য কিছু টাকা তাদের হেল্প করেছি। আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন, যাতে এই ভিডিওটা এমন কোনো বিত্তমান লোকের কাছে পৌঁছায়, যাতে এই মা এই সন্তানদের থেকে হারায় না যায়। আর আমি বাংলাদেশের পক্ষ থেকে নগদ 3,000 টাকা এখন হচ্ছে ওনার মেয়ের হাতে তুলে দেবো। নগদ 3,000 টাকা। ঠিক আছে, এটা শুধুমাত্র বাংলাদেশের পক্ষ থেকে। আমি চাই যে এরকম মা যার নাই সে জানে মায়ের কি বেদনা। আমি চাই যে ওনার অপারেশন ব্যতীত উনি যেন মারা না যায়। মানে আমার একটা অপারেশন যদি অপারেশন করতে না পারে তাহলে কিন্তু উনি মারা যাবে। এমনই বলছে না ডাক্তার? এমনই বলছে? এমনই বলছে না তোমাদেরকে? কতদিনের মধ্যে অপারেশনটা করতে হবে কি বলছে? মানে কয়েকদিনের মধ্যে। তাহলে এই টাকাতে পর্যন্ত কিছুই ব্যবস্থা হয় নাই, কিছুই ব্যবস্থা হয় নাই। বেশি বেশি শেয়ার করুন। এই বাচ্চার চোখের দিকে তাকান, চোখের জল টলমলে করছে, চোখের মধ্যে মানে ওর চোখের মধ্যে পানি টলমলে করছে। শুধুমাত্র মায়ের, আসলে মায়েরা একটু মেয়ের পাগল একটু বেশিই হয়। ঠিক আছে, দেখেন। ঠিক আছে বন্ধুগণ, আর আমি যেটা বলছিলাম যে বাংলা রবির পক্ষ থেকে ওনাকে আমি 3,000 টাকা, এই যে নাও, তুমি নাও, এটা তোমার আম্মুর চিকিৎসার জন্য আমি দিয়ে গেলাম। হ্যাঁ, খুশি তুমি? আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ছিল আমরা আপনাদের জন্য করছি। এখন আমাদের
যারা প্রবাসী ভাইয়েরা আছে, যারা বিত্তবান আছে, এরা আপনাদের জন্য কিছু করবে। আমি সর্বশেষ আবারও বলতে চাই যে এই মা যেন এই সন্তানদের থেকে হারিয়ে না যায়। আপনারা শুধু এইটুকু চেষ্টা করুন। আমি বাংলার বিভিন্ন সময়ে চেষ্টা করি বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানোর। আসলে কিছু কিছু জায়গায় আমরা ফেল হয়ে যাই, যেমন এখানে প্রায় 2.5 লক্ষ টাকার প্রয়োজন। তবে আপনারা চাইলে কিন্তু সম্ভব। আমি এখানে ব্যর্থ হলেও আপনারা এখানে সম্ভব। আপনারা যদি যে যা পারেন, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, আমি স্ক্রিনে ওনাদের নাম্বার দিয়ে দেবো, সুন্দর করে আপনারা ওনাকে কল দিয়ে ওনার সাথে কথা বলে তারপরে দেবেন। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আপনার নাম কি? রোজিনা খাতুন। তোমার নাম কি? তোমাদের ফোনটাই বাড়িতেই থাকে, তোমাদের বাড়িতেই থাকে না? আচ্ছা আচ্ছা, ওনাদের নাম আমি বলে দিচ্ছি। আপনারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওদেরকে হেল্প করবেন। ভাই, আজকে এর মা অসুস্থ, কালকে আরেকজনের মা অসুস্থ হতে পারে। প্লিজ আপনারা এই ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম।